দেশের গণপরিবহনে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। দীর্ঘদিন ধরে ট্রেনে যাত্রার সময় দুর্বল নেটওয়ার্ক, কল ড্রপ কিংবা বাফারিং সমস্যায় ভোগা যাত্রীদের জন্য এবার আসছে স্যাটেলাইট ভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবা। পরীক্ষামূলক সফলতার পর দেশের সব আন্তঃনগর ট্রেনে ধাপে ধাপে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL। শুধু ট্রেনেই সীমাবদ্ধ নয়, ভবিষ্যতে বাস ও ফেরিতেও এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে দেশের গণপরিবহন ব্যবস্থায় ডিজিটাল সংযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে। গত 13 মার্চ প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট চালু করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়, যেখানে সহযোগিতা দেয় বাংলাদেশ রেলওয়ে। প্রাথমিকভাবে 3টি আন্তঃনগর ট্রেন, পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেসে এই সেবা চালু করা হয়। প্রতিটি বগিতে QR কোড সংযুক্ত করা হয়, যা স্ক্যান করে যাত্রীরা সহজেই ফ্রি ওয়াইফাই সংযোগ পেতে পারেন। পরীক্ষামূলক এই সেবায় যাত্রীদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পাওয়া গেছে। জানা গেছে, এই 3টি ট্রেনেই যাত্রীরা সব মিলিয়ে প্রায় 11 টেরাবাইট ডেটা ব্যবহার করেছেন। ঢাকা সিলেট রুটের এক যাত্রী জানান, পুরো যাত্রায় নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হয়েছে, যেখানে আগে প্রায়ই নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যেত। একইভাবে রাজশাহী রুটের এক যাত্রী ট্রেনে বসেই ভিডিও স্ট্রিমিং করতে পারার অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা আগে কল্পনাতীত ছিল। এই ইতিবাচক অভিজ্ঞতার ভিত্তিতে এখন সেবাটি বাণিজ্যিকভাবে চালু করার পরিকল্পনা করা হচ্ছে। ভবিষ্যতে একটি একক সাবস্ক্রিপশন ব্যবস্থা চালুর চিন্তা রয়েছে, যেখানে একজন যাত্রী একবার সাবস্ক্রিপশন নিলেই ট্রেন, বাস ও ফেরি সব ধরনের পরিবহনে একই অ্যাকাউন্ট ব্যবহার করে ইন্টারনেট সুবিধা নিতে পারবেন। এতে ব্যবহারকারীদের জন্য যেমন সুবিধা বাড়বে, তেমনি পুরো ব্যবস্থাটি আরও সমন্বিত ও সহজ হবে। তবে এই সেবা চালুর পথে কিছুটা বাস্তব চ্যালেঞ্জও রয়েছে। চলন্ত ট্রেনে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, সাময়িক ত্রুটি এবং দ্রুত মেরামতের সীমাবদ্ধতা অন্যতম। তবে সংশ্লিষ্টদের মতে এসব সমস্যা মূলত ব্যবস্থাপনাগত এবং সময়ের সঙ্গে সমাধানযোগ্য। শুধু ট্রেন নয়, দেশের দুর্গম এলাকাতেও স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছে দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে সীমান্ত অঞ্চল, হাওর এলাকা এবং নেটওয়ার্কবিহীন বিভিন্ন স্থানে মোট 111টি পয়েন্টে এই সেবা চালু হয়েছে। যেখানে প্রচলিত ফাইবার বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছানো কঠিন, সেখানে এটি কার্যকর বিকল্প হিসেবে কাজ করছে। এদিকে দেশের নিজস্ব বাংলাদেশ স্যাটেলাইট 1 এর ব্যবহারও বাড়ছে। বর্তমানে এই স্যাটেলাইটের মাধ্যমে 66টি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার সেবা দেওয়া হচ্ছে এবং ট্রান্সপন্ডার ভাড়ার মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনাও বাড়ছে। আন্তর্জাতিক বাজারেও সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। BSCL এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ইমাদুর রহমান জানান, পরীক্ষামূলকভাবে চালু করা এই সেবায় যাত্রীদের সাড়া প্রমাণ করে যে দেশে নিরবিচ্ছিন্ন ইন্টারনেটের চাহিদা কতটা বেশি। তিনি বলেন, পর্যায়ক্রমে বাস, ফেরি এবং দেশের বিভিন্ন অঞ্চলে এই সেবা সম্প্রসারণ করা হবে। সব মিলিয়ে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালুর এই উদ্যোগ শুধু যাত্রীদের ভোগান্তি কমবে না, বরং দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।